Namaskar, welcome to Bioprapti YouTube channel. Today we want to discuss a important topic related to the chapter neural control and that is synapse. আজকে আমরা যে টপিকটা পড়াতে চলেছি সেটা নিউরাল কন্ট্রোলের একটা অন্যতম প্রধান টপিক, যেটা তোমরা রিকোয়েস্ট করেছো, তাই সেই টপিকটার নাম হলো সাইন্যাপস। যদিও চ্যাপ্টারটি আমার পুরোটা পড়ানো হয়নি, তার মাঝেই আমি একটা এই সাইন্যাপসের ভিডিওটা বানাচ্ছি। এটা তোমাদের জন্যই, তোমাদের রিকোয়েস্টের কথা মাথায় রেখেই। তো দেখো এই টপিকের মধ্যে কি আছে, লেটস সি হোয়াট উইল হ্যাপেন। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ সাইন্যাপস? সাইন্যাপস কি আমাকে জানতে হবে। সাইন্যাপস কি? দেখো, সিম্পল টপিক, আমি ছোট্ট করে বোঝাবার চেষ্টা করব, পুরোটা ক্লাসটা পড়ে যাও। হোয়াট ইজ সাইন্যাপস? ফার্স্ট অফ অল, সাইন্যাপস ইজ the transmission of nerve impulse transmits from one neuron to another nerve impulse transmits from one neuron to another through junctions, okay, is called synapse. Sorry, spelling mistake holo, synapse, synapse. So what is synapse? Nerve impulse which is coming to a neuron transmits to another. ট্রান্সমিট করবে একটা নিউরন থেকে অন্য নিউরনে, নার্ভ ইম্পালসটা, সেটা একটা জাংশনের সাহায্যে, থ্রু এ জাংশন অর কানেকশন বিটুইন টু নিউরনস, the very junction, the very connection by which nerve impulse transmits from one neuron to another, that is called synapse. তাহলে সাইন্যাপস কি আমরা বুঝতে পেরেছি? সাইন্যাপস হলো সেই জাংশন। কার মধ্যেকার জাংশন? দুটো নিউরনের মধ্যেকার জাংশন। একটি নিউরনের শেষ এবং অপর নিউরনের শুরু, এই যে জাংশন পয়েন্টে, যার মধ্য দিয়ে নার্ভ ইম্পালস ট্রান্সমিটস করে, দ্যাট ইজ কল্ড সাইন্যাপস। তো সাইন্যাপসের সংজ্ঞাটা আমরা বুঝলাম। দেখা যাক কি আছে এই সাইন্যাপসের মধ্যে। The different types of synapse are there. The different types of synapse are there. That is mainly categorized into two types. That is, one is chemical synapse. Chemical synapse, which is very much common to our system, and another is electrical synapse. আমরা আগেই বললাম কেমিক্যাল সাইন্যাপসটা আমাদের ক্ষেত্রে কমন, আমাদের সিস্টেমের ক্ষেত্রে কমন, ভেরি রেয়ার ইলেকট্রিক্যাল সাইন্যাপস occur. Okay, what is the main difference or what is the basic funda between two types of synapse? Chemical synapse, where nerve impulse, দেখো এর থেকে তোমরা একটা পার্থক্য করতে পারবে, nerve impulse transmits from one to another, one neuron to another through junction. এই জাংশনটার ডিটেইলস আমরা বর্ণনা করব। থ্রু জাংশন আমরা একটু পরেই বলছি জাংশনটার নাম কি আমরা দেব। থ্রু জাংশন via chemical different chemical
transmitters, different chemical transmitters called the neurotransmitters, called neurotransmitters. তাহলে কি বুঝলে? What is chemical synapse? Chemical synapse is the synapse where nerve impulse transmits from one neuron to another. একটা নিউরন থেকে অন্য নিউরনে নার্ভ ইম্পালস ট্রান্সফার করবে, ওই জাংশন দিয়ে কার সাহায্যে করবে? ভায়া কি, কে বয়ে নিয়ে যাবে নার্ভ ইম্পালসটা? দ্যাট ইজ কেমিক্যাল ট্রান্সমিটারস। ওখানে কিছু কেমিক্যালস ইনগ্রেডিয়েন্টস পাবো, যাদের আমরা এক কথায় বলি নিউরো ট্রান্সমিটার। এই নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে নার্ভ ইম্পালস পরিবাহিত হওয়াকে আমরা বলে থাকি কেমিক্যাল সাইন্যাপস। কেমিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে একটা কি বলতে পারি আমরা? কেমিক্যাল সাইন্যাপসের প্রসেসটা through nerve impulse transmits through chemical synapse is slower process respect to chemicals electrical synapse. With respect to electrical synapse, slower process, whereas for electrical synapse it is the faster process by which ionic current spreads from one neuron to another neuron directly. তাহলে এর ক্ষেত্রে কি হলো? এখানে দেখো নিউরোট্রান্সমিটারের মাধ্যমে যাচ্ছিল, নিউরোট্রান্সমিটারের সাহায্যে নার্ভ ইম্পালস ট্রান্সফার করছিল এক নিউরন থেকে অন্য নিউরনে। whereas for electrical synapse it is the faster. why it is faster? because এখানে কি হয়? আয়নিক কারেন্ট পাস করে, আয়নিক কারেন্ট স্প্রেডস করে from one neuron to another directly, জাম্পিং প্রসেসে। যেমন আমরা পড়ে থাকবো পরবর্তী ক্ষেত্রে, যখন একটা নিউরনের মধ্য দিয়ে, নিউরনের অ্যাকশনের মধ্য দিয়ে নার্ভ ইম্পালস পরিবাহিত হয়, Ranvier's node from one Ranvier's node to another, সার্টেনারি কন্ডাকশনের আমরা কথা পড়বো, আগামী দিনে পড়বো, দেখতে পাবো। ঠিক একটা অ্যাকশনের মধ্য দিয়ে যেমন নার্ভ ইম্পালস ডাইরেক্টলি জাম্প করে যায়, ঠিক তেমনি এখানেও ফর ইলেকট্রিক্যাল সাইন্যাপস ionic current spreads করে from one neuron to another directly. That's why it is so faster. And for electrical synapse, the junction is too short. The junction between two neuron, or the gap between the two neuron, junction, or আমরা এটাকে বলতে পারি, or the gap between two neurons are very short, that is just 0.2 nanometer, that is 0.2 nanometer, where the junction or the gap between two neurons for chemical synapse, that is also called, এই গ্যাপটাকে, এই জাংশনটাকে, that is also called, এই জাংশন বা গ্যাপটাকে আমরা কি বলে থাকি? that is also called synaptic cleft. যেটাকে আমরা সাইন্যাপটিক ক্লেফট বলেছি, সেই সাইন্যাপটিক ক্লেফটের ডায়ামিটার হলো, সাইন্যাপটিক ক্লেফট এই ক্ষেত্রে 10 to 20 ন্যানোমিটার ইন থিকনেস অর ডায়ামিটার। তাহলে কি বললাম বুঝতে পারলে? আমাদের প্রথম একদম ছোট্ট করে একটা যে কথাগুলো বললাম এখন পর্যন্ত, যেগুলো বলেছি সেগুলো সাজিয়ে দিই। আমরা সাইন্যাপসের একটা ডেফিনিশন দেওয়ার চেষ্টা করেছি, যেখানে আমরা দেখতে পেয়েছি নার্ভ ইম্পালস যেটা ট্রান্সমিট করছে একটা নিউরন থেকে অন্য নিউরনে,
বাংলা ইংরেজি আমরা বেশিরভাগ বোর্ড ওয়ার্কটা ইংলিশে করছি এবং বাংলাতে বলার চেষ্টা করছি, কারণ বাংলাতে বলছি কারণ অনেকে রিকোয়েস্ট করেছে যে স্যার বাংলাতে একটু বেশি করে বললে ভালো হয়, আর আমাদের উদ্দেশ্যও ছিল সেটা যে আমরা এনসিইআরটি বইটা বাংলাতে তোমাদের পড়াবো, ঠিক কি না? তো দেখো আমরা লেখাটা ইংলিশে করলেও আমরা কিন্তু ম্যাক্সিমাম বক্তব্য বাংলাতে বলছি। ওকে, নার্ভ ইম্পালস যেটা ট্রান্সমিটস করছে ফ্রম ওয়ান নিউরন টু অ্যানাদার থ্রু এ জাংশন কল সাইন্যাপস। সাইন্যাপসের সঙ্গে আমরা পেয়ে গেছি ডিফারেন্ট টাইপস অফ সাইন্যাপস। এখানে আমরা কেমিক্যাল সাইন্যাপস পড়লাম, ইলেকট্রিক্যাল সাইন্যাপসের কথা বললাম। কেমিক্যাল সাইন্যাপস যেখানে থ্রু নিউরোট্রান্সমিটারস ইম্পালস আর ট্রান্সমিটস ফ্রম ওয়ান নিউরন টু অ্যানাদার। নিউরোট্রান্সমিটারের নাম বা কথা আমরা পড়বো ডিটেইলসে, আমরা স্ট্রাকচার এবং যখন ফাংশনস দেখব কিভাবে কাজ করে কেমিক্যাল ট্রান্সমিটারস, যেটা মেইনলি কমন ফর আওয়ার সিস্টেম, সেটা আমরা ডিটেইলসে দেখব। আর দেখলাম ইলেকট্রিক্যাল সাইন্যাপস এর কথা, যেখানে আয়নিক কারেন্ট ফ্লো করে, আয়নিক কারেন্ট স্প্রেডস করে from one neuron to another directly. That's why it is so faster, and the gap between the two neuron, that is also called synaptic cleft. Here the synaptic cleft, the diameter of the synaptic cleft is very short, that is 0.2 nanometer, where it is too much for chemical synapse. The synaptic cleft diameter is 10 or 20 nanometer. Okay, next we move to the structure of synapse. Okay, let's see. Now we move to the another part of the very topic, that is structure of synapse, mainly chemical synapse. আমরা বলেছিলাম এই সাইন্যাপসটাই আমাদের কমন ফর আওয়ার সিস্টেম, দ্যাটস ওয়াই we describe about the structure of chemical synapse. আমরা chemical synapse এর কথা পড়বো, স্ট্রাকচার পড়বো। The chemical synapse is made up of a pre-synaptic, আমরা জেনেছি যে সাইন্যাপস মানে হলো দুটো নিউরনের মিলন, দুটো নিউরনের সংযোগ, কানেকশন। ওকে, আমরা বলতে পারি এইভাবেও যে একটি নিউরনের অ্যাকশনের প্রান্তপুরুষ or end brush where synaptic nerve present, the end part of one neuron and the very starting part of one neuron, the connection between those neurons, between two neurons are called synapse. আমরা আগে বলেছি। ওকে, তো সেই হিসাবে আমরা সাইন্যাপসের আরেকটা ক্যাটাগরি হিসেবে করতে পারি, সেই হিসাবে আমরা সাইন্যাপসের অ্যানাদার ক্যাটাগরাইজ করতে পারি সাইন্যাপসকে। It may be synapse categorized into three types. It may be axonemic, axonemic synapse. It may be axodendritic synapse. It may be axosomatic synapse. দেখো, একটি নিউরনের অ্যাকশনের এন্ড ব্রাঞ্চ এবং অপর নিউরনের যদি অ্যাকশনের সঙ্গেই মিলিত হয়, কানেকশনটা হয়, দুটো নিউরনের অ্যাকশন যদি কানেকশনটা হয় এবং তার ফলে সাইন্যাপস গড়ে ওঠে, তখন তাকে বলা হয় অ্যাক্সোনিক। হয় দেন পরবর্তীটা বুঝতেই পারছি অ্যাক্সোডেন্ড্রাইটিক, অ্যাকশন অফ ওয়ান নিউরন connected with the dendron of another neuron, that is called axodendritic. While in axosomatic, actions of one neuron to connected with the body, cell body of one neuron of another neuron বলতে পারো তোমরা, that is called axosomatic. এই রকমেরও ভাগ আমরা করতে পারি সাইন্যাপসের ক্ষেত্রে। আমরা সাইন্যাপসের একটা অন্য ভাগ দেখিয়েছিলাম, এখানে কানেকশনটা সাইন্যাপসের প্রকৃতি অনুযায়ী আমরা axonic, axodendritic, axosomatic বলতে পারি। ওকে, নেক্সট হলো স্ট্রাকচার অফ সাইন্যাপস। স্ট্রাকচার অফ সাইন্যাপসের ক্ষেত্রে যেটা মেইনলি সাইন্যাপস মেইনলি প্রিসাইন্যাপটিক মেমব্রেন and from one neuron and postsynaptic membrane from another neuron. এই দুটো অংশ নিয়েই গঠিত, এই দুটো অংশ নিয়েই মেইনলি সাইন্যাপস গঠিত। দিস ইজ দ্য স্ট্রাকচার। Where this is the part of action, এটা হলো আমাদের সাইন্যাপসের একটা স্ট্রাকচার। দিস ইজ দ্য অ্যাকশন অফ ওয়ান নিউরন, এন্ড আমরা বুঝতেই পারছি এটা কি
এটা সাইন্যাপটিক নব, সাইন্যাপটিক নব আমরা বলতে পারি এটাকে। or this is the presynaptic membrane, যেটা আমরা বললাম মেইনলি, যেটা আমরা বললাম যে one synapse is made up of a presynaptic membrane and postsynaptic membrane and postsynaptic membrane. Presynaptic membrane of one neuron connected with the postsynaptic membrane of another neuron, and the gap between pre and postsynaptic membrane, it is known as, we all know that it is known as synaptic cleft. Synaptic cleft আমরা যেটা আগেই বলেছি 10 to 20 nanometer in thickness. Okay, this is the structure, this is the fundamental structure. দেখো একটি নিউরনের অ্যাকশনের এন্ড ব্রাসের সাইন্যাপটিক নব, যে বালবাস পার্টটা, that is called synaptic knob, and the presynaptic membrane, this is the presynaptic membrane, and that is the postsynaptic membrane. These two membranes are the main structural part of a synapse, and the gap between two membrane, it is called synaptic cleft. এছাড়াও আর কিছু জিনিসপত্র আমরা পড়বো, আমরা দেখতে পাবো some vesicles which containing neurotransmitter, আমরা এটাকে অন্য কালার দিয়ে করি দেখাই, which containing neurotransmitter, আমরা আগেই বলেছি যেটা আমরা কেমিক্যাল সাইন্যাপসের কথা পড়ছি, তো সেখানে আমরা অবশ্যই নিউরোট্রান্সমিটার কন্টেনিং কিছু ভেসিকলের কথা জানবো। those vesicles are called presynaptic vesicles which contain, ভালো ইনফরমেশন তোমরা নোট করো, which contain approximately 2000 to 10,000 neurotransmitter molecules, যেটা একটা সাইন্যাপটিক ভেসিকল, প্রিসাইন্যাপটিক ভেসিকল কন্টেইন করতে পারে 2000 থেকে 10000 নিউরোট্রান্সমিটার মলিকিউলস। ওকে, এবং these are the presynaptic molecules, vesicles, sorry, and within presynaptic membrane, in presynaptic membrane there is a ion channel present, and those ion channel is known as voltage gated ion channel, Ca2+ channel. Okay, in presynaptic membrane we found a voltage gated ion channel, that is voltage gated Ca2+ channel, and in presynaptic and in postsynaptic membrane we found some receptor molecules, these are the receptors, some receptor molecules, and আমরা পাবো এখানেও কিছু আয়ন চ্যানেল পাবো আমরা, those ion channel is known as sodium channel, those ion channel is known as sodium channel, Na+ channel. This is the structure of synapse, okay, ultra structure of synapse. দেখো সাইন্যাপসের মধ্যে আছে কি তাহলে, this is one neuron and this is the another neuron, this is the connection. Okay, presynaptic membrane, that is the presynaptic membrane, and the postsynaptic membrane, this is the postsynaptic membrane. The gap between pre and postsynaptic membrane, that is called synaptic cleft. We all know that for chemical synapse, the synaptic cleft, the diameter of the synaptic cleft, that is 10 to 20 nanometer in thickness. আমরা আগেই বলেছি presynaptic vesicles are there within the presynaptic cytoplasm. Okay, তো সেখানে আমরা পেয়েছি কি
আমরা পেয়েছি প্রিসাইন্যাপটিক ভেসিকলস which contain approximately 2000 to 10000 neurotransmitter molecules per vesicle আমরা 2000 থেকে 10000 neurotransmitter molecules কন্টেইন করতে পারি। এবং আমরা পেয়েছি ভোল্টেজ গেটেড আয়ন চ্যানেল, ভোল্টেজ গেটেড Ca2+ চ্যানেল, যার কার্যকারিতা সম্বন্ধে আমরা একটু পরেই বর্ণনা করব, নেক্সট ভিডিওতে বর্ণনা করব আমরা এটার কিভাবে কাজ করে আমরা দেখব। ভোল্টেজ গেটেড Ca2+ চ্যানেল যেটা পাওয়া যায় প্রি সাইন্যাপটিক মেমব্রেনে আমরা পাবো, এবং পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে আমরা কিছু রিসেপ্টর মলিকিউলস পাবো which receive neurotransmitter coming from presynaptic membrane, coming through presynaptic membrane, okay, যেটা প্রিসাইন্যাপটিক মেমব্রেন থেকে আসবে, ভেসিকেল থেকে মুক্ত হবে, প্রিসাইন্যাপটিক মেমব্রেনের মাধ্যমে বাইরে সাইন্যাপটিক ক্লেফটে আসবে, যেটা আমরা কার্যকারিতা সম্বন্ধে বললাম, নেক্সট ভিডিওতে আমরা দেব। এবং রিসেপ্টর মলিকিউলস রিসিভ করার পর আমরা দেখতে পেয়েছি রিসেপ্টর মলিকিউলস ছাড়াও আমরা এখানে পেয়েছি কিছু আয়ন চ্যানেল যার নাম সোডিয়াম চ্যানেল। তো এই হলো স্ট্রাকচার অফ, this is the structure of one synapse. It is mainly for chemical synapse, আমি আগেই বলেছি। ওকে, তো হোপ ইউ এনজয় দ্য ভিডিও। তোমাদের এই স্ট্রাকচারটা তোমরা ডিটেইলসে করো, এর কার্যকারিতা সংক্রান্ত ভিডিওটি আমরা নেক্সট ক্লাসে দেব তোমাদের। ওকে, এন্ড তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, যেভাবে তোমরা রিকোয়েস্ট পাঠাচ্ছ যে স্যার এটা রিকোয়েস্ট করুন, বুঝতে পারছি এই টপিকটা আমার ডিটেইলসে এখনো যাওয়া হয়নি, পূর্বে কিছু পড়াশোনা আছে, আমরা একদম তৎক্ষণাৎই প্রথমেই একদম নার্ভ ইম্পালস মুভমেন্ট এবং তার সাইন্যাপসের গঠন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে আরম্ভ করে দিয়েছি। আমাদের পড়ানো বাকি আছে, এটা কন্টিনিউয়েশন ক্লাস তোমরা কিছু কিছু ক্ষেত্রে পাবে। আমরা এটা তোমাদের রিকোয়েস্ট ছিল বলে আমরা তৎক্ষণাৎ এই ভিডিওটা বানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। কার্যকারিতা সংক্রান্ত ভিডিও তোমরা নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স अगेन।